10 ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তরের বিকল্প পদ্ধতি। তো আমরা জানি প্রতিটি বিটের একটি নির্দিষ্ট স্থানীয় মান রয়েছে। তাহলে 23 এটা 10 ভিত্তিকে বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে 23 এর সমান বা সবচেয়ে কাছাকাছি ছোট স্থানীয় মান হচ্ছে 16। তাহলে প্রথমে 16 পর্যন্ত বাইনারি স্থানীয় মানগুলো বসাবো। এবার 16 এর উপর 1 বসাই, অর্থাৎ আমাদের হাতে একটি 16 রয়েছে। বলে রাখা ভালো, এই পদ্ধতিতে সপ্তম শ্রেণীতে বইয়ে করানো আছে। আমরা এই পদ্ধতিতে নরমালি খুব একটা যাব না, আমরা 2 ভিত্তিকের মাধ্যমে প্রকাশ করব, সেটা সবচেয়ে ভালো। তবে এটা একটু কম সময়ে করা যায় সপ্তম শ্রেণীতে যেটা উল্লেখ ছিল। তো এই প্রথম যে আমাদের একদম ডান দিক থেকে যদি হিসেব করি, তাহলে এটার স্থানীয় মান হচ্ছে 1, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 0। এর পরের বাম পাশেরটি স্থানীয় মান হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার 1, এটা 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার হচ্ছে 3, এটা 2 এর পাওয়ার 4, তারপরে এখানে থাকলে এটা হচ্ছে 32, অর্থাৎ 2 এর পাওয়ার 5, তারপরে হচ্ছে 64, 2 এর পাওয়ার 6, এইভাবে করে চলতে থাকবে। এখন 23 বানানোর জন্য আমরা সবচেয়ে বড় এখান থেকে সংখ্যা নিব, 23-এর কাছে এবং 23 থেকে ছোট কি সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে 16 নিতে হবে। অর্থাৎ 16 হইলে এইটা হচ্ছে অন, এটা হচ্ছে অন কার্ড, যেটি সপ্তম শ্রেণীতে লেখা ছিল, অর্থাৎ এটা হলো অন। তারপরে 16-র সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে যোগফল হচ্ছে 24, বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে এটা অফ থাকবে, অর্থাৎ এটা আমরা কাটা। তাহলে এইটা 1 এবং এই ডিজিটটা, এই ঘরটা তখন ফাঁকা থাকবে, তার মানে 0, মানে এই ঘরটা তখন অফ। তারপরে 16-এর সাথে 4 প্লাস করলে হচ্ছে 20, তার মানে এটা নেওয়া যাবে, তাহলে এটা হচ্ছে চালু, অন কার্ড। তারপরে হচ্ছে তাহলে এটা ওকে। তারপরে হচ্ছে 2 নিলে হচ্ছে 22, তাহলে এটাও অন, অন মানে 1, আর এটাও অন, আর অন থাকলে হচ্ছে 1। তাহলে জিনিসটা দাঁড়ালো হচ্ছে 10111, অর্থাৎ এটির সর্বডানের যে 1 আছে সেটা চালু, দ্বিতীয় 2 চালু, তৃতীয় হচ্ছে 4 চালু, চতুর্থ এটা চালু না, এটা বন্ধ, পঞ্চমটা চালু। এভাবে করে আমরা স্থানীয় মান গুলার মাধ্যমে আমাদের যে 10 ভিত্তিক সংখ্যা আছে সেটাকে বাইনারিতে প্রকাশ করতে পারি। এখন বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা প্রতিটি বিটের স্থানীয় মান আমাদের ইতিপূর্বে জানা হয়ে গেছে। প্রতিটি বিটের স্থানীয় মান আমরা সর্বডানের 2 পাওয়ার 0 থেকে শুরু করে 2 পাওয়ার 4, 5, 6 যে পর্যন্ত যায় সে পর্যন্ত আমাদের এখানে ব্যবহার করব। এইভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা যে এখানে যে বাইনারি ডিজিট রয়েছে সেটা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারবো। একদম সর্বডানে হচ্ছে 1, তো আমরা যে কাজটি করব প্রতিটাকে, তাহলে হচ্ছে 101101, প্রত্যেকটার সাথে আমরা 2 দিয়ে প্রথমে গুণ দিব, তাহলে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 লাস্টে 1 × 2, অর্থাৎ প্রত্যেকটা যে বাইনারি যে 0, 1 আছে প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করব এবং সর্বডানে 2 পাওয়ার হবে 0, তারপরেটা 1, 2, 3, 4, 5। তো এইভাবে করলে আমরা এইভাবে যে ডিজিটগুলো এখানে দেওয়া আছে জাস্ট এগুলাই শুধু আমরা এই পাশে এইভাবে করে বাম দিক থেকে ডান দিকে নিয়ে তাদেরকে শুধু প্লাস করেছি, আর এখানে হচ্ছে খারাপভাবে করা হয়েছে, এটুকুই হলো তাদের পার্থক্য। এখন এই টোটালটার মান হচ্ছে 32, আর এটা হলো অফ, তার মানে 0, এটা হচ্ছে 1, তাহলে 8, এটাও অন, 4, এটা অফ থাকলে টোটাল 0, আর এটা হচ্ছে অন। কারণ এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 45, তাহলে 45 হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। আমরা ভিত্তি হিসেবে এখানে 10 লিখব। তো এটা হচ্ছে বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ 45। তো আমাদের এগুলো হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা, এটা হলো 64 হবে। তো 45-এর কাছাকাছি যে আমাদের স্থানীয় মানটি রয়েছে সেটা নিতে হবে। এখানে স্থানীয় মান হচ্ছে কাছাকাছি 32-এর সাথে যদি আমরা এখানে 16
প্লাস করি তাহলে এটা 45 থেকে বড় হয়ে যায়, 48 হয়ে যায়। তো এইটা এখন তাহলে অফ থাকবে। তারপরে আমাদের নিতে হবে 8 নিলে হয় টোটাল 40, তাহলে এটা নেওয়া যাবে। তো 40-র সাথে 4ও নেওয়া যায়, তাহলে হবে 44। তার সাথে 2 নিলে হবে 46, এই জন্য এটা নেওয়া যাবে না। এখান থেকে 1 নিলে টোটাল হচ্ছে 45। তো এইভাবেও আমরা কম সময়ের মধ্যে এগুলা করতে পারি। তো বাইনারি সংখ্যার প্রক্রিয়াকরণ, পূর্বে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতির গঠন সম্পর্কে ধারণা পেয়েছ। এখানে আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে সম্পূর্ণ করে তা হাতে কলমে শিখব। বাইনারি সংখ্যার যোগ, ধরো তোমাকে দশমিকে 2 আর 3 যোগ করতে বলা হলো, তুমি যা করলে তা হলো 2 + 3 = 5। এটা তুমি খুব সহজে করতে পারবা, কারণ তোমার আগে থেকে এটার প্রতি ধারণা আছে। কিন্তু এমন একটি যন্ত্র যদি থাকে যেখানে তুমি দুইটি সংখ্যা প্রবেশ করালে যোগ হয়ে বের হবে, যেমন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, আমরা ইনপুট দিয়েছি এবং যন্ত্র আমাকে আউটপুট দিয়েছি। আমরা ক্যালকুলেটরে যে সংখ্যাগুলো যোগ করি সেগুলো হচ্ছে ইলেকট্রনিক যন্ত্র। তো ইলেকট্রনিক যন্ত্র কিন্তু বাইনারি কোড পদ্ধতিতে আমাদেরকে আউটপুট দিয়ে থাকে। তো কিন্তু কোনো যন্ত্রকে আমাদের 10 ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন, তাকে বোঝাতে হয় বাইনারি দিয়ে। তো বাইনারিতে অঙ্ক কেবল 2টি, বাইনারিতে অঙ্ক 2টি সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তা নিচের ছকের সাহায্যে একটু ধারণা দেওয়া হলো। তো এখানে 0, তার সাথে যদি আমরা 0 প্লাস করি তাহলে 0ই থাকবে। তো 0-র সাথে আমরা যদি 1 প্লাস করি তাহলে হবে 1। তো 1-এর সাথে যদি 0 প্লাস করি তাহলে হবে 1। কিন্তু 1-এর সাথে 1 যখন করব তখন হবে 2, কিন্তু এটা তো 10 ভিত্তিকে হয় 2। এখানে 0, 1-এর বাইরে অন্য কোনো সংখ্যা লেখা যাবে না, যেহেতু এটা আমাদের 1 1 হচ্ছে 2। তাই এখান থেকে যে কাজ করতে হবে, এখান থেকে প্রত্যেকবার 2 বিয়োগ করতে হবে। তো এখান থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের 0 বসাইতে হবে এবং হাতে থাকবে 1। সেই 1টা আবার তার বাঁ পাশে অন্য কোনো ডিজিট থাকলে সেখানে তার সাথে যোগ করতে হবে। তা লক্ষ্য করো, চতুর্থ যোগটি যদি 10 ভিত্তিক রূপান্তর করো তাহলে ফলাফল আসবে 1 + 1 = 2। 10 ভিত্তিক 2 বাইনারির মান কত পাশে ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে 2, নিচে 10 আছে, তার মানে 10 ভিত্তিকের বাইনারি প্রকাশে কয়টি বিট দরকার। এখানে বিট সংখ্যা হচ্ছে 2টি, আর ফাঁকা করে আমরা যে মানটি লিখব সেটার বাইনারি মান হচ্ছে 1 আর 0। কারণ আমরা যদি 2কে বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। এটাকে ভাগফল 0 না হওয়া পর্যন্ত আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে 1 ভাগ করলে হচ্ছে এখানে ভাগ যায় না, তার মানে ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে 1। এখন নিচ থেকে উপরে যদি হিসাব করি, প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 আর 0। এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যায় প্রকাশ। তো 10 ভিত্তিক 2 বাইনারি মান হচ্ছে 1 0। এই 1 0 থেকে 0 লিখে হাতে 1 রাখতে হবে। অর্থাৎ আমরা যেমন নর্মালি 10 ভিত্তিক সংখ্যার ক্ষেত্রে যোগ করার সময় যদি 12 হয় তাহলে এককের অঙ্ক 2 রেখে দশকের অঙ্ক যে 1, সেই 1টা হাতে রাখতাম, এখানেও তাই রাখতে হবে। তাহলে উপরের নীতি অনুসারে একটি বাইনারি যোগ করে দেখা যাক, তোমাদের সুবিধার জন্য একই সঙ্গে 10 ভিত্তিক পদ্ধতিতে দেখানো হলো।